বাছাই পর্বের দুই বাধা টপকে এশিয়ান শ্রেষ্ঠত্বের আসরে সাগরিকাদের এক পা। বাংলাদেশের মেসি হতে প্রস্তুত হচ্ছেন 5 বছরের খুদে এক শিশু। ব্যালন ডিওর নিয়ে কেন এত অনীহা মাদ্রিদ তারকাদের? সব খবর এক করে জানাবো আজকের খেলার বেলায়। সঙ্গে আছি ফাতিন ইশরাক। লাওসে ভয়কে জয় করার পর এবার তিমুরকেও উড়িয়ে দিল সাগরিকা আফিদারা। প্রতিপক্ষের জালে 2 হালি গোল দিয়ে লাল সবুজের প্রতিনিধিরা এক পা দিয়ে রাখল এশিয়ান শ্রেষ্ঠত্বের আসরে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। স্বপ্না রানীর কর্নার থেকে উড়ে আসা বল জটলা থেকে বেরিয়ে সিনহা শিখার দুর্দান্ত হেড, এতেই খুলল ডেডলক। লাল সবুজ লিখল আর এক রূপকথা। লাওসে ভয়কে জয় করার পর এবার তিমুরের বিপক্ষেও মহাকাব্য রচনা করল লাল সবুজের প্রতিনিধিরা। শান্তি শিখাদের কাছে তিমুর লেস্তে উড়ে গেল 8-0 গোলে। শুক্রবার এএফসি অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপ বাছাই পর্বের দ্বিতীয় ম্যাচে তিমুরের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। ম্যাচের শুরুতে বল পজিশনে আধিপত্য থাকলেও ঠিকঠাক ফিনিশিংটা হচ্ছিল না সাগরিকা আফিদাদের। প্রতিপক্ষের উপর একের পর এক চাপ প্রয়োগ করতে থাকলেও মিলছিল না গোলের দেখা। কিন্তু শেষমেশ ম্যাচের 20 মিনিটে আসে সেই মাহেন্দ্রক্ষণ। সিনহা শিখার গোলে বাংলাদেশ খোলে খাতা। তবে ম্যাচের সেরা মুহূর্তটি এনে দেন শান্তি মার্ডি। প্রথমার্ধের 32 মিনিটে কর্নার থেকে তার নেওয়া কিক কোনো সতীর্থ বা প্রতিপক্ষের গায়ে না লেগেই সরাসরি জালে ঢুকে পড়ে। ফুটবল পরিভাষায় যাকে বলা হয় অলিম্পিক গোল। এমন এক গোল করে তাক লাগিয়ে দেন শান্তি। প্রথম গোলটি করেন তৃষ্ণা। এরপর দ্বিতীয়ার্ধের 53 ও 83 মিনিটে আরও 2টি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন এই ফরওয়ার্ড। শেষ গোলটি ছিল চোখ ধাঁধানো। সাগরিকার দারুণ এক অ্যাসিস্ট থেকে ফাঁকা পোস্টে ঠান্ডা মাথায় প্লেস করে গোল করেন তৃষ্ণা। এর আগে দ্বিতীয়ার্ধের 72 মিনিটে একক প্রচেষ্টায় সাগরিকা নিজেই একটি দুর্দান্ত গোল করেন। মাঝমাঠ থেকে বল পেয়ে ডিফেন্ডারকে কাটিয়ে গিয়ে নিখুঁত ফিনিশিং দেন তিনি। আগের ম্যাচেও জোড়া গোল করেছিলেন এই ফরওয়ার্ড। এই জয়ে 2 ম্যাচ শেষ করে বাংলাদেশের সংগ্রহ 6 পয়েন্ট, গোল ব্যবধান 10-এর উপরে। গ্রুপের শেষ ম্যাচে প্রতিপক্ষ শক্তিশালী দক্ষিণ কোরিয়া। ম্যাচটি জয় কিংবা ড্র করা কঠিন হলেও গোল ব্যবধান ধরে রেখে সেরা রানার্স আপদের একজন হয়েই মূল পর্বে জায়গা করে নেওয়ার স্বপ্ন দেখছে বাংলাদেশ। এখন দেখার পালা সাবিনা কৃষ্ণাদের পথ অনুসরণ করে এবার ভবিষ্যতের তারকাদের আন্তর্জাতিক মঞ্চের সাফল্যটা কত দূর এগোয়। ফাতিন ইশরাক, কালবেলা। অজপাড়া গায়ের খুদে এক শিশু, নিজের থেকেও যেন তার ফুটবলটা বেশ বড়। তবে 2 পায়ে দেখাচ্ছেন সুনিপুণ স্কিলস আর জাদুর খেলা। দরিদ্র ঘরের এই ছেলের সাথে মিল আছে লিওনেল মেসিরও। বিস্তারিত জানাচ্ছেন মাহফুজ আহমেদ। আর্জেন্টিনার গোলের মাঠে ফুটবল জাদু দেখাচ্ছেন এক ক্ষুদে শিশু। দরিদ্র পরিবারের অসীম প্রতিভা সম্পন্ন এই শিশুর ফুটবলার হবার পেছনে সবচেয়ে বড় বাধা ছিল আর্থিক সংকট। শারীরিকভাবেও ছিলেন অসুস্থ। তবে তার প্রতিভা দেখে তার দায়িত্বভার নিতে ছুটে এলেন বার্সেলোনার প্রতিনিধিরা। অফিসিয়াল ডকুমেন্ট না থাকায় ন্যাপকিন পেপারেই হলো চুক্তি। সেই যে শুরু, এরপরে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। বনে গেছেন সর্বকালের সেরা ফুটবলার। বাংলার মেসিও কি পারবেন একইভাবে সেই স্বপ্নজয়ের গল্প লিখতে? নাম সোহান, বয়সটা মাত্র 5.5, কিন্তু তার 2 পায়ের জাদু কি ঠিক সেই মেসির শৈশবকে মনে করিয়ে দিচ্ছে না? সোহানের বাড়ি চাঁদপুরে। খুদে এই প্রতিভাবান শিশুর দিন কাটে বাড়ির উঠান বা রাস্তায়, কখনো বা মাঠে 2 পায়ে বল নিয়ে জাগলিং বা ড্রিবলিং করে সবাইকে মুগ্ধ করে। দরিদ্র পরিবারের সন্তান সোহানের স্বপ্ন জাতীয় দলের হয়ে খেলা, মেসির মতো তারকা ফুটবলার হওয়া। কিন্তু সেই সামর্থ্য যে তার বাবার নেই। ছোট্ট মেসির মতো তাই খুদে সোহানের জীবনযাত্রাটাও যে বেশ কঠিন। তবে মেসিকে যেভাবে খুঁজে পেয়েছিল বার্সা, সোহানকে তেমন চিনে নিয়েছে বিএনপি। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিশুটির লেখাপড়া থেকে খেলাধুলা সবকিছুরই দায়িত্ব নিয়েছেন। তার পক্ষ থেকে সাবজয়ী ফুটবলার আমিনুল ইসলাম সোহানকে পৌঁছে দিয়েছেন ফুটবল বুট, জার্সি সহ একাধিক উপহার পেয়ে উচ্ছ্বসিত সোহান। তার স্বপ্ন পূরণের যাত্রাটা অনেকটা সহজ হতে যাচ্ছে এখন। পারবেন কি সোহান মেসির মতো নিজের প্রতিভাকে বিশ্বমঞ্চে তুলে ধরতে? সে উত্তরটা সময়ই বলে দিবে। আপাতত শিশুটি মেতে থাকুক তার ভালোবাসার ফুটবল নিয়েই, এমনটি কামনা করছেন সবাই। মাহফুজ আহমেদ, কালবেলা। ব্যালন ডিওর ঘিরে বয়কট অব্যাহত রিয়ালের।
গেল বছরের বিতর্কের রেশ কাটেনি এবারও। মর্যাদাপূর্ণ এই ব্যক্তিগত পুরস্কারের প্রতি উদাসীন রিয়াল মাদ্রিদের তারকারা। রাফিউল ইসলাম রাতুলের রিপোর্টে বিস্তারিত। নানা নাটকীয়তায় 2024 ব্যালন ডিওর হয়েছিল আলোচিত সমালোচিত, অথচ বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদার ব্যক্তিগত পুরস্কার ছিল এই ব্যালন ডিওর। কিন্তু সেই পুরস্কার নিয়ে উদাসীন রিয়াল মাদ্রিদ। টানা দ্বিতীয় বছরের মতো এই পুরস্কারকে কার্যত উপেক্ষা করেছে ইউরোপের অন্যতম সেরা ক্লাবটি, যার কারণ গেল মৌসুমের বিতর্ক। এবারও এই পুরস্কার নিতে কোনো আগ্রহই দেখায়নি রিয়াল মাদ্রিদের তারকারা। যেই পুরস্কারের মাধ্যমে সেরা ফুটবলার নির্বাচন করা হয়, সেই স্বীকৃতি কেন এত বিষাদ রিয়াল তারকাদের? তাদের প্রতিক্রিয়াই বা কি এই মৌসুমে? স্প্যানিশ দৈনিক স্পোর্টের প্রতিবেদন বলছে, চলতি বছরও ব্যালন ডিওরের শর্টলিস্টে রিয়ালের একাধিক খেলোয়াড় থাকলেও ক্লাবটি আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেই কোনো পোস্ট বা আলোচনা, এমনকি ক্লাবের ওয়েবসাইটেও নেই মনোনয়ন প্রাপ্তদের সম্পর্কে কোনো তথ্য। ভিনিসিয়াস জুনিয়র কিংবা বেলিংহাম কেউই ব্যক্তিগতভাবেও কিছু বলেননি। এই প্রতিবাদ শুরু হয় 2024 সালে। সেই বছর ভিনিসিয়াস পুরস্কার হারান রদ্রির কাছে। ফল ঘোষণার কয়েক ঘন্টা আগেই অনুষ্ঠান থেকে নিজেদের সরিয়ে নেয় রিয়াল। এমনকি পুরস্কার ঘোষণার আগেই প্রকাশ পায় বিজয়ীর নাম। অনেকেই তখন বলছিলেন ফলাফলের ওপর উয়েফার প্রভাব ছিল স্পষ্ট। বিশেষ করে ওই বছর ফ্রান্স ফুটবল ও উয়েফা মিলে প্রথমবারের মতো যৌথভাবে আয়োজন করে ব্যালন ডিওর, যা রিয়ালের সঙ্গে চলমান সুপার লিগ দ্বন্দ্বকে আরও উস্কে দেয়। ব্যালন ডিওর ঘিরে রিয়ালের নীরবতা এখন নীরব প্রতিবাদের এক প্রতিচ্ছবি। রাফিউল ইসলাম রাতুল, কালবেলা। এই ছিল আজকের খেলার বেলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।